ঠিক আছে, দেখ সেট জেড, তো জেড সেটের কোশ্চেন। এক নম্বর কোশ্চেনটা যেটা, সেখানে ভর দেওয়া আছে, মাস দেওয়া আছে এম ইজ ইকাল টু 5 প্লাস মাইনাস 0.005 আর এত গ্রাম, আর ভি দেওয়া আছে 4 প্লাস মাইনাস 0.02 সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এই কালিটা দেখি। তো সেন্টিমিটার কিউব, এখানে ঘনত্ব পরিমাপের ত্রুটি কত। তো ঘনত্ব এম আর ভি এর মধ্যে সম্পর্কই, ঘনত্ব রো সমান হচ্ছে এম ডিভাইডেড বাই ভি। তাহলে এম ডিভাইডেড বাই ভি মানে তো সেই সূত্রটা জেড ইজ ইকাল টু এ বাই বি এর ফর্মুলা। এবারে তোর এম এর পার্সেন্টেজ অফ এরার বের করলি, ভি এর পার্সেন্টেজ অফ এরার বের করলি, দুটোই যোগ করে দিলি, তাহলেই তো ঘনত্বের পার্সেন্টেজ অফ এরার বেরিয়ে যাবে। তো যদি মনে করে এখানে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি, বা যেটা ডাইরেক্ট নিয়মটা আমি লিখে দিচ্ছি কীভাবে এসছে সেটা লয়, ডেল্টা রো ডিভাইডেড বাই রো, দেখবি করা আছে এটা, সমান ডেল্টা এম ডিভাইডেড বাই এম হয় প্লাস ডেল্টা ভি ডিভাইড। তো এই নিয়মটা জানতিস নি, এই নিয়মটা? তাহলে তো কিছু ছিল না ইয়ার। তাহলে এখানে ডেল্টা এম ডিভাইডেড বাই এম বসাই দে। ডেল্টা এম মানটা কত? ডেল্টা এমের মানটা হচ্ছে এইটা 0.005 ডিভাইডেড বাই 5, আর ডেল্টা ভি এর মানটা কত? 0.02 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এবারে এইটা ডেল্টা রো বাই রো বেরোচ্ছে। এবারে এখানে পার্সেন্টেজ এটা যেহেতু বলেছে, তাহলে এটা কী হবে? ডেল্টা রো ডিভাইডেড বাই রো মাল্টিপ্লাইড বাই 100%, 100%। তো দেখ এইখানে যদি 100% গুণ হয়, তাহলে এটা 0.5 ডিভাইড বাই 5 হয়ে যাচ্ছে। 0.5 ডিভাইড বাই 5 মানে 0.1 হয়ে যাচ্ছে। আর এখানে যদি 100 গুণ হয়, তাহলে এটা 2 হয়ে যাচ্ছে। 2 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 1/2.5 হয়ে যাচ্ছে। তাহলে 0.5, দেন এটা হয়ে গেলো 0.6, মানে অপশান নাম্বার বি। তো ডাইরেক্ট এই কোশ্চেনটা না হওয়ার কিছু ছিল না, করা উচিত ছিল। নেক্সট হচ্ছে ভি ইজ ইকাল টু, এটা তো তোর হয়েছে 80 প্লাস বি ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস সি আছে, তাই তো? এ বিসির মাত্রা, এটা তো সহজ। এখানে টি স্কোয়ারের সাথে যেহেতু সি যোগ হয়েছে, তাহলে সি স্কোয়ারের মাত্রাটা টি স্কোয়ারের সাথে সমান হবে, বি এর মাত্রাটা এ ইন্টু টি এর সাথে সমান হবে। ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর এটা টি, তাহলে এ এর মাত্রা হয়ে গেল কত? এল টি টু দি পাওয়ার -2, আর ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। বি এর মাত্রা আমি জানি না, নিচের মাত্রা হচ্ছে টি স্কোয়ার, তাহলে বি এর মাত্রাটা হবে এল টি। তাহলে সব কিছুরই মাত্রা বেরিয়ে গেল, সব কিছুরই মাত্রা বেরিয়ে গেল এবিসি। ঠিক আছে, এইটা কোনটা, তাহলে কোনটার সাথে মিলছে? বি এরটা, এটাও তাহলে অপশান বি। নেক্সট হচ্ছে তিনেরটা হচ্ছে কি আছে? তিনেরটা, একটি যন্ত্রের মূল স্কেলে 1 সেন্টিমিটারের মধ্যে 24টি ভাগ আছে। মূল স্কেলে 24 ঘর ভার্নিয়ার স্কেলের 25 ঘরের সাথে মিলে যায়। সংখ্যাটি লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবকের মানে লিস্ট কাউন্ট বের করার একটা ফর্মুলা আছে, বুঝলি? লিস্ট কাউন্ট বের করার ফর্মুলা আছে 1 মাইনাস এম ডিভাইডেড বাই এম ইন্টু 1 স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল। এটা হচ্ছে 1 এসডি মানে স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা টু ফাইন্ডিং এনি কাইন্ড অফ লিস্ট কাউন্ট ফর এনি কাইন্ড অফ ভার্নিয়ার ইনস্ট্রুমেন্ট, যে কোনো ধরনের ভার্নিয়ার ইনস্ট্রুমেন্টে। এই ফর্মুলাটা তোর অনেকবার প্র্যাকটিক্যালের খাতায় লিখেছিস। প্র্যাকটিক্যাল না হলে এটা হবে না, যদিও আমি থিওরিতে পড়াইনি এটা, কিন্তু প্র্যাকটিক্যালের খাতায় এটা করানো আছে। তুই এখানে এনটা কত? এনটা মূল স্কেল, যেহেতু এখানে 25 ঘর, আর এমটা কত? এমটা হচ্ছে 24, না উল্টো বললাম, এমটা হচ্ছে 25, বুঝতে পারছিস? এনটা হচ্ছে যে ঘরের সাথে মিলছে, 1 মাইনাস এম বাই এম, মানে 1 মাইনাস এটা হবে তোর 24 ডিভাইডেড বাই 25 ইন্টু 1 স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল। 1 সেন্টিমিটারকে 25 ভাগে 24 ভাগে ভাগ করা আছে যেহেতু, তাই এটা 1/24 হবে। বুঝতে পারছিস? এইটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, 1 মাইনাস, মানে এরকমভাবে মনে রাখবি, বড়টা নিচে হবে, ছোটোটা উপরে হবে। এক ঘর বড়তে সবসময়তেই মিলবে ভার্নিয়ারটা, ভার্নিয়ারটা নিচে হবে, মেনটা উপরে হবে। হ্যাঁ, তাহলে এটা 1/25 হয়ে গেল। 1/25 ইন্টু 1/24, 1/25 ইন্টু 1/24 হলে কত হবে? অনেক বড় হয়ে যাচ্ছে যে। 1/25 ইন্টু 1/24 হলে পরে কত হবে এটা দেখতো? 1/25 ইন্টু 1/24 মানে হচ্ছে 20 দিয়ে গুণ করলে 50 ইন্টু 1 ডিভাইডেড বাই, তাহলে হচ্ছে ইন্টু 24।
1/25 ইন্টু 1/25 ইন্টু 24 সমান কত হচ্ছে? 25 ইন্টু 24, 25 ইন্টু 24, 25 ইন্টু 24 কত? 625 ডিভাইডেড বাই কত? 600। 600। 1 ডিভাইডেড বাই 600 ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটারের 25টি ভাগ আছে, 0.00165 0.00165। তো এটাই হবে তাহলে অ্যান্সার 0.0016। তো এখানে 0.001 পর্যন্ত নিতে হবে, তো 3টে ডিজিট পর্যন্তই দেওয়া আছে তো অপশানগুলো সব জায়গাতে। তাহলে 0.001 পর্যন্ত ওইটা হবে। 0.001 জায়গায় 2 হতে পারত, কিন্তু 0.002 তো নাই, না, যেহেতু 2 নাই তাহলে 0.001 পর্যন্তই নিতে হবে। বুঝতে পেরেছিস? তাছাড়া এটা 0.002 হওয়াই দরকার ছিল, মানে ওই কি বলে কাছাকাছি নাম্বার, এটা কি বলে যে কি নাম্বারে রাউন্ড অফে, রাউন্ড অফ বলে না? হ্যাঁ, আর রাউন্ড অফে এটাই করা দরকার ছিল, কিন্তু যেহেতু 2 নাই তো এটাই হবে। 1ই হয়, একটা ওয়ার্ড দেওয়া আছে নাম্বারগুলো এরকম সাধারণত থাকে না, 20টা 30-এর সাথেই থাকে, 20-30টা ঘরে থাকে, 24-25টা বলে অড হয়ে গেছে। যাই হোক, তারপর একটা দেখ, এখানে একটা ত্বরণ আর সময় লেখচিত্র আছে। কত কোশ্চেন? 4-এর। এটা ত্বরণ আর এটা হচ্ছে সময়। ত্বরণ সময় লেখচিত্র এরকম, আর একটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে এখানে ভিটি লেখচিত্র কোনটা হবে? ত্বরণ সময় লেখচিত্র এটা আছে, ভিটি লেখচিত্র কোনটা হবে? ভিটি লেখচিত্র কোনটা হবে? ভিটি লেখচিত্র কোনটা হবে? এখানে আছে কনস্ট্যান্ট ত্বরণ। ভিটি লেখচিত্রে কী হবে? কনস্ট্যান্ট ত্বরণ যদি হয় তাহলে নতিটা কনস্ট্যান্ট। তারপর এই জায়গায় ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে বেগ ধ্রুবক না, ত্বরণ শূন্য মানে বেগ ধ্রুবক। তারপরে এই জায়গায় আবার ত্বরণ হচ্ছে, আবার ত্বরণ মানে আবার বেগ বাড়ছে, বেগ বাড়ছে, নতি ধ্রুবক, মানে এরকম। তার জন্য এটা তো একমাত্র বিয়ের সাথেই আছে, সবেই বি হচ্ছে, ঠিক আছে? তো বুঝতে পেরেছিস? নেক্সট হচ্ছে এখানে এক্স ইজ ইকুয়াল টু 5। এটাও সহজ কোশ্চেন ছিল, এটা তো হয়েছে, নাহলে এটা তো হয়েছিল নাকি? 4টা হয়েছিল। এক্স ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার আর ওয়াই ইজ ইকুয়াল টু বিটি স্কোয়ার, এটা হয়েছে তো মনে হচ্ছে। কোণাটির গতিবেগ কত? তাহলে এখানে কী করবো? ভি এক্স সমান কী হবে? ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটি করলে 2AT হয়ে গেল, আর এটা ডিওয়াই বাই ডিটি। ভিওয়াই সমান কত হবে? ডিওয়াই বাই ডিটি মানে হচ্ছে 2BT হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে ভি সমান কী হবে? রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, মানে রুট ওভার অফ 2T বাইরে গেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল সিএরটা কী বলেছে? M1 আর M2 ভরের দুটি বস্তু R1 আর R2 ব্যাসার্ধের বৃত্তপথের সমদ্রুতিতে আবর্তন করছে। বৃত্তপথের এইটা অপশান সি, সরি, মানে 6-এরটা। M1 M2 ভরের দুটি বস্তু R1 R2 ব্যাসার্ধের বৃত্তপথে, হ্যাঁ বলছে M1 ভরের বস্তু একটা R1 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, আর M2 ভরের বস্তু একটা R2 বৃত্তপথের ব্যাসার্ধের সমদ্রুতিতে ঘুরছে, তাই তো? সমদ্রুতিতে ঘুরছে। যদি সমদ্রুতি ভিটা যদি সেম হয় তাহলে তাদের কৌণিক গতিবেগের অনুপাত কত? ভিটা সেম, এটার ব্যাসার্ধ R1 আর এটার ব্যাসার্ধ বলেছে R2, ভিটা সেম আছে, তাই তো? তাদের কৌণিক গতিবেগের অনুপাত কত? বৃত্তপথের সমদ্রুতিতে ঘুরছে, কৌণিক গতিবেগের অনুপাত মানে তো ওমেগা, তাই না? দুটি বৃত্ত তাদের প্রত্যেকের, আচ্ছা, দুটি বৃত্ত সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকের একই সময় লাগলো, মানে এদের পর্যায়কারগুলো একই, বুঝলি? একই সময় লাগলো, মানে এখান থেকে এক পাক ঘুরে আসতে যতটা সময় লেগেছে এরও এক পাক ঘুরে আসতে ততটা সময়ই লেগেছে। তাহলে কৌণিক গতিবেগ সমান 2π/t লেখা যাবে, 2π/t লেখা যাবে, ঠিক আছে? যেহেতু টিগুলো সমান আছে তার জন্য ওমেগাগুলো সমান হচ্ছে, বুঝতে পারছিস? যেহেতু টিটা সমান আছে, এক পাক ঘোরা মানে 360 ডিগ্রি, এটাও এক পাক ঘোরা মানে 360 ডিগ্রি, তার জন্যে তোর ইয়েটা সমান হচ্ছে, বুঝতে পেরেছিস? তার জন্য অনুপাতটা একই হচ্ছে।
এটা হবে। এটা তোর ভুল, কনফিউশন ভুল কীরকম হতে পারে জানিস তো? ওমেগা আর ভি এর মধ্যে রিলেশন যেটা, ভি ইজিক্যাল টু ওমেগা ইন্টু আর, তো মানে ওমেগা সমান ভি ডিভাইডেড বাই আর ওয়ান যদি কেউ করতে যায় তাহলে সেখানে ভুল হবে। ওমেগা ওয়ান বাই ওমেগা টু সমান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান, যেহেতু মাসগুলো ডিফারেন্ট আছে এখানে মাসের সাথে রিলেটেড হবে, বুঝতে পেরেছিস? তার জন্য এটা এই দিয়ে করতে হবে, থিটা ডিভাইডেড বাই টি দিয়ে করতে হবে, থিটা ডিভাইডেড বাই টি দিয়ে করতে হবে। সাথেটা এটা হচ্ছে এম ভরের একটি বস্তুকণা এল দৈর্ঘ্যের হালকা অপসার্য সুতোর সাহায্যে উলম্ব বৃত্তপথে ঘুরানো হচ্ছে। সম্পূর্ণ উলম্ব বৃত্তপথে কণাটির সর্বাধিক ও সর্বনিম্ন বেগের অনুপাত, সম্পূর্ণ উলম্ব বৃত্তপথে কণাটির সর্বাধিক ও সর্বনিম্ন বেগের অনুপাত 2:1 হলে কণাটির সর্বনিম্ন বেগ কত হবে? সুতোর সাহায্যে উলম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। দেখ তাহলে এটা এরকমভাবে করতে পারিস, সর্বোচ্চ বেগ আর সর্বনিম্ন বেগ বলেছে তো, তা সর্বোচ্চ বেগ ও সর্বনিম্ন অবস্থানতে থাকবে, আর সর্বনিম্ন বেগ ও সর্বোচ্চ অবস্থানটাতে হবে। সর্বনিম্ন এখানে সর্বোচ্চ বেগটা হবে আর এখানে সর্বনিম্ন বেগ হবে, ঠিক আছে? এই বস্তুটা যদি এরকমভাবে এল ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে, তো এই জায়গাটাতে ওর বেগটা যদি মনে কর আমি 2v ধরে নিই, তাহলে এই জায়গায় বেগটা v, তাহলে এখানে গতিশক্তির যেটা পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন এই জায়গায় গতিশক্তি কত হবে? হাফ এম টু ভি স্কোয়ার, আর এই জায়গার গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই গতিশক্তির পরিবর্তনটাই আর স্থিতিশক্তির সাথে সমান। এখান থেকে এখানে যতটা উঠেছে স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানে হচ্ছে mg 2l, বুঝতে পেরেছিস তো? এখান থেকে ভি এর মানটা যদি বের করিস, 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা 3v স্কোয়ার সমান হচ্ছে 4gl হয়ে যাচ্ছে। দেখ তাহলে এখানে ভি সমান হয়ে যাচ্ছে 2টা বাইরে বেরিয়ে গেলে রুটের gl ডিভাইডেড বাই 3 রুট ওভার। এটা হচ্ছে কি একটা এরকম করে। আর একটা ভার্টিক্যাল মোশনের ফর্মুলা থেকে করা যাবে, এটা এরকম করেই করবি, স্যার টোটাল এনার্জি সংরক্ষণ করে সহজ হবে। তারপরে একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর ঘুরছে, তার বেগ বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে এক পাক ঘোরার শেষে তার দুটি কত হবে? শুরুতে বেগ 0 ধরে নিতে বলেছে। স্থির অবস্থা থেকে আরম্ভ করেছে, বেগ বৃদ্ধির হার মানে ত্বরণ, এটা তো লিনিয়ার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এক পাক ঘুরছে মানে ওর পরিধি, এক পাক ঘুরছে মানে তো পরিধি মানে হচ্ছে 2 পাই, আর মানে ব্যাসার্ধটা 2 বলেছে, তাহলে 4 পাই, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এক পাক ঘোরার পর তার দুটি কত হবে? প্রাথমিক বেগ 0, ভি সমান হচ্ছে রুট ওভার অফ 2 ওই এস, এটা হবে রুট ওভার অফ 2, এ বলতে 2 আর এস বলতে কত? দূরত্ব মানে দূরত্ব বলতে 2 পাই আর তার বেগ ভিত্তির হার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, শুরুতে বেগ হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে কত? 4 পাই, মানে এটা কত হচ্ছে তাহলে 16 পাই, 16 পাই মানে হচ্ছে 4 রুট পাই, 4 এর পরে 4 রুট পাই, এটা কোনটা? বি একটা। সবাই আন্দাজে যদি বি দিত তাহলে তো অনেক মিলিয়ে যেতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এম ভর বিশিষ্ট একটি এল দৈর্ঘ্য সম্পন্ন দণ্ড উলম্ব দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে, মানে এরকমভাবে একটা, এটা কতটা? 9টা, এটা 8, এটা হচ্ছে একটা উলম্ব এরকমভাবে আছে, এটা কত কোণ করে আছে? 60 ডিগ্রি কোণ করে আছে। এবারে বলেছে দাঁড় করা আছে এই অবস্থায় দণ্ডটির অভিকর্ষজ স্থিতিশক্তি। তো প্রথমত এর পুরো ভরটা মিডিলে ধরে নিতে হবে, বুঝলি? মিডিলে আছে মানে এই লেন্থটা হয়ে গেল L/2, বুঝতে পেরেছিস? তাহলে এই হাইটটা কত হবে তোকে ভাবতে হবে, এই হাইটটা কত হবে? এই হাইটটা হচ্ছে এইটা যদি L/2 হয় অতিভুজ, এটা ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব নাকি? তাহলে লম্ব যদি হয় তাহলে তোর এর দৈর্ঘ্যটা এক্স যদি হয় তাহলে L/2 সাইন 60 ডিগ্রি হবে নাকি? L/2 সাইন 60 হবে তো, এক্সের ভ্যালুটা লম্ব বাই অতিভুজ সাইন 60 সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটা হবে, তাই তো?
এম ভর বিশিষ্ট এল দৈর্ঘ্য সম্পন্ন একটি দণ্ড উলম্ব দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। এই অবস্থায় দণ্ডটির অভিকর্ষজ স্থিতিশক্তি এর ভরটা মিডিলে কেন্দ্রীভূত আছে ধরতে হবে। সম্পূর্ণ ভরটা এই জায়গায় আছে, এটা L/2 এ আছে, তাহলে এটা হচ্ছে 60 মানে হচ্ছে mgx মানে হচ্ছে mg x L/2 sin 60 ভ্যালু তো কত √3/2 √3/2 কিছু ভুল হচ্ছে, 3/2 তো নেই, এটা তো অপশানেই নেই। mg/L/2 মানে হচ্ছে সাইন 60 ভ্যালু কত, সাইন 60 ভ্যালু তো √3/2। ওইটা ভুলটা হচ্ছে কি বলতে, এটা উলম্ব দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, মানে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, বুঝতে পেরেছিস? আমরা এই কোণটা ধরে নিয়েছি নেই, তার জন্য ভুল হয়ে গেছে। এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটা 60, এটা 90, তাহলে এটা 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি হলে এটা সাইন 30 হয়ে যাবে, সাইন 30 মানে 1/2, তার জন্য mgl/4 হয়ে যাবে, অপশন ডি। বুঝতে পেরেছিস? কিন্তু এতটা করিসই না মনে হয় তোরা। দশেরটা সহজ আছে, দশেরটা এমন কিছু নেই। দশেরটা কী আছে, এখানে একটা নততল আছে, এই নততলে এম ভরের বস্তু একটা গড়িয়ে পড়েছে, এটার হাইট হচ্ছে এইচ, স্মল এইচ ধরতে বলেছে। এখানের ঘর্ষণ গুণাঙ্ক মিউ কতটা দূরত্ব যাবে, এখান থেকে কতটা দূরত্ব যাবে। তো এই অবস্থানে যখন আসবে তোমার বেগটা কত হবে, এটা তো শক্তি সংরক্ষণ সূত্র। এখানে mgh আর এখানে হচ্ছে হাফ mv², এখানে mgh আর এখানে হাফ mv², তাহলে এখানে ভি এর মানটা হয়ে গেল √2gh। এখানে mgh স্থিতিশক্তি, সেটা সমান হবে হাফ mv², গড়িয়ে পড়লে যখন এখানে মোট শক্তি mgh, এখানে মোট শক্তি হাফ mv², বুঝতে পেরেছিস? সরে গেছে হাফ mv²। তাহলে এবারে এই জায়গায় বেগটা ভি হলো, কতটা দূরত্ব গিয়ে সরবে, তাহলে এখানে কি করবো, v² সমান u² প্লাস 2as, বুঝতে পেরেছিস? তাহলে এখানে এস সমান হয়ে যাবে কত, v²/2a। v² মানে কি 2gh, /2a মানে কি, a মানে হচ্ছে মিউ ইন্টু জি। তাহলে এখানে 2 কেটে গেল, জি কেটে গেল, এস সমান হয়ে গেল h/মিউ। বুঝতে পেরেছিস? সি। নেক্সট কোনটা, বি, অপশন ও বি, অপশন বি। সবই তো অপশন বি, হ্যাঁ অপশন বি আন্দাজি। কিন্তু খুব কঠিন কোশ্চেন কি বল, এত তোরা সেই যেমন অবস্থা হলো এরকম হওয়ার মতন বটে কি। নেক্সট, একটি উপরের দিকে গতিশীল লিফটের বেগ সময় লেখচিত্র বলা আছে। লিফটটি সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে, বেগ সময় লেখচিত্রে সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে মানে এর কী হবে, এই ক্ষেত্রফল। এতটা বেগ বাড়িয়েছে, তারপর সময় বেগ, তারপর বেগ কমেছে। তো এটা 4 দেওয়া আছে, এইটার মান 2 দেওয়া আছে, এটার মান 8 দেওয়া আছে, আর এটার মান 10 দেওয়া আছে। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু মান আছে 10 + 4 ইন্টু উহাদের মধ্যে লম্ব দূরত্ব। বুঝলে, উহাদের মধ্যে লম্ব দূরত্ব মানে কোনটা, লম্ব দূরত্ব মানে 4, মানে কত হচ্ছে 14 ইন্টু 2, তার মানে হচ্ছে এটা কী হলো, 14 হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এইখান থেকে এখানে এটা 6 হচ্ছে, বুঝলি? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে এটা 6 হবে, তাই তো? তার মানে 16 আর 2 32, এটা 16 হবে। তার মানে সি, এটা কতটা 11, সি 12টা তো এটা তো ম্যাচিং, 12 ম্যাচিংটা আমি ছবি আঁকছি না, এইখানটা তুই দেখ। 12 ম্যাচিংটা এটা কি হবে, এইটা এ, এটা সি, আর এটা বি। তার মানে এ ভেক্টর প্লাস সি ভেক্টর সমান বি ভেক্টর। আর এটা কি হবে, এই কোন দিকে তো এইটা এইদিকে, এটা এইদিকে, এইটা এইদিকে, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান 0, আবার সেই বিন্দুতে ফিরে আসছে। আর এটা হচ্ছে এইটা, তাহলে সি ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর। আর এইটা কি হচ্ছে, এইদিকে এই দুটো সমাকলন অনুসারে, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। ব্যাস, এবারে কোনটাই মিলবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, এইটা নাকি? তাহলে এটা হলো 4, আর এটা মানে হচ্ছে এ ভেক্টর সমান সি ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে এটা হলো 3,
আর এটা হলো বি সমান এ প্লাস সি, এক একটা বি সমান এ প্লাস সি মানে 1, আর তাহলে এটা হলো 2। কোনটা হবে? ডি অপশন ডি। ডি, অপশান ডি। তাহলে অপশান ডি। ঠিক আছে। তারপর আছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে একটি প্রাস মানে একটা বস্তুকে, বুঝলি, প্রাসের গতির অঙ্ক, 30 ডিগ্রি কোণ করে ছোড়া হচ্ছে একই উচ্চতা 3 সেকেন্ড ও 5 সেকেন্ড, ভূমির থেকে একই উচ্চতায় 3 সেকেন্ড ও 5 সেকেন্ড সময়ে লক্ষ্য করা যায়। প্রাসের পক্ষে বেগ কত? এটা অনেক রকমভাবে করা যাবে, তবে এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তুই এরকমভাবে করে দিতে পারিস, এইচটা তো দুটোতেই সেম, তাহলে এইচটা দুটোতেই সেম আছে, উপর দিকে যেটা উঠছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, বুঝলি? এটা অ্যাপ্লাই করবো তো। তো প্রথম ক্ষেত্রে যেটা, এটার ক্ষেত্রে এইচ সমান কী হবে দেখ, ইউআই ইন্টু টি মানে কি, টি মানে হচ্ছে 3 সেকেন্ড মাইনাস হাফ অফ জি মানে 10 ধরলে, টি স্কোয়ার মানে হচ্ছে তোর 3 3 স্কোয়ার, সেকেন্ড মানে বুঝতে পেরেছিস? নেক্সট ক্ষেত্রে এইচ উচ্চতার সমান যেহেতু বলেছে, তাহলে ইউআই ইন্টু 5 মাইনাস হাফ অফ 10 ইন্টু 5 স্কোয়ার, এই দুটোকে সমান করে দে। এই দুটোকে সমান যখন করে দিবি তাহলে 2 ইউআই সমান কী হবে, 2 ইউআই সমান এটা 5 হয়ে গেল আর এটাও হয়ে গেল 5, তাহলে এটা কত হয়ে গেল 3 ইউআই মাইনাস 6 আর 5 হচ্ছে 30 সমান হচ্ছে 5 ইউআই মাইনাস 125, তাই তো? তাহলে এটা এইদিকে নিয়ে গেল 2 ইউআই সমান কত হয়ে যাচ্ছে, এটা এরকম কেন হলো রে, 25 5 125, ঠিক করেছি? আর এইটা কি 3 3 9 9 5 45, আচ্ছা আচ্ছা এখানটা ভুল হয়েছে, এটা 45, তাই তো? তাহলে 2 ইউআই এটা সমান কত হচ্ছে 100, বাবা 3 ইউআই মাইনাস 45 সমান হচ্ছে 5 ইউআই মাইনাস 125, তাই তো? তাহলে এইটা এইদিকে যদি যাই 2 ইউআই সমান কত হচ্ছে, 2 ইউআই সমান 25 মাইনাস 45, 125 মাইনাস 45 মানে কত হয়, 125 মাইনাস 45 মানে তো 80। আচ্ছা, তাহলে ইউআই সমান কত হচ্ছে 40। আর কি বলেছে এখানে বের করতে, কি বলেছে, পক্ষে বেগ কত, তাই তো? তাহলে পক্ষে বেগটা ইউআই মানে ইউআই মানে তো ইউ সাইন থিটা, ইউআই মানে তো ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা সমান 40, তাহলে ইউ সাইন থিটা মানে হচ্ছে ইউ সাইন থিটার মান কত, সাইন 30, সাইন 30 সমান 40, তাহলে ইউ এর মান হচ্ছে সাইন 30-এর মান হাফ, 40 ইন্টু 2 মানে হচ্ছে 80, বুঝতে পেরেছিস? এটা একটা ডাইরেক্ট ফর্মুলা আছে যে যদি T1 আর T2 দূরত্বে যদি উচ্চতাগুলো সমান হয় তাহলে বেগের একটা ফর্মুলা আছে, ডাইরেক্ট মনে রাখলে খেয়াল করছি না, করে দিলে হয়ে যেত সি। কিন্তু এটা তো করা যেত, এটা তো করা উচিত ছিল, এটা করা তেমন কিছু ব্যাপার ছিল না, তখন মাথায় আসছে আমি করেছি। তারপর এই চিত্রটা রাখবো না, এখানে দেখ, এইদিকে 1 নিউটন আছে, এইদিকে 2 নিউটন আছে, এইদিকে F1 F2 আছে, এইদিকে F1 আছে, তাহলে 1 নিউটনের এই দিক বরাবর উপাংশটা কত হবে, 1 cos 45, আর 1-এর এই দিক বরাবর উপাংশটা কত হবে, 1 sin 45, ঠিক সিমিলার 2 sin 45, আর এই দিক বরাবর হবে কি 2 cos, সরি এদিক বরাবর হবে 2 cos 45, আর এদিক বরাবর হবে 2 sin 45, ঠিক আছে? তাহলে সাইন 45-এর ভ্যালু কত, 1/√2, আর প্লাস কী হবে 2 ইন্টু 1/√2, আর এইদিকে কত হচ্ছে F2, তাহলে মাইনাস F2 ইজিক্যাল টু 0, এটা একটা সমীকরণ। সেকেন্ড সমীকরণ কী হবে, F1 প্লাস 1/√2, বুঝতে পেরেছিস তো? আর এই দিক বরাবর কী আছে, এই দিক বরাবর হচ্ছে 2 ইন্টু 1/√2, তার মানে হচ্ছে √2, বুঝতে পেরেছিস তো? তাহলে এখান থেকে কি বলেছে, আচ্ছা অনেক কিছু বলেছে তো, F1-এর মানটা কত হচ্ছে, F1-এর মানটা √2 মাইনাস 1/√2 নাকি,
আর F2 এর মানটা কত হচ্ছে? F2 এর মানটা হচ্ছে √2 কেটে গেলে √2 প্লাস 1/√2, তাই তো? হ্যাঁ তো এইটাকে যদি একটু আমি এলসিএম করে নিই তাহলে এটা √2 হয়ে গেল, মানে এটা হয়ে গেল 1/√2, 1/2 তাই তো? আর এটা হয়ে গেল কত? F2 এর মানটা 3/2 এটা হচ্ছে 3/√2। তাহলে F1/F2 সমান দিয়ে আছে 1/x। তাহলে F1/F2 মানে হচ্ছে 1/√2 ইন্টু √2 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 1/x। তাহলে x এর মান √2 কেটে গেলে x এর মান হয়ে গেল 3। 3 ঠিক আছে, তাহলে সি মানে 14। যদি এ ভেক্টর সমান এটা, বি ভেক্টর সমান এটা হয়, বি ভেক্টর বরাবর এর উপাংশ, বি ভেক্টর বরাবর এর উপাংশ, বি ভেক্টর বরাবর এর উপাংশ, তার মানে হচ্ছে এ কস থিটা। বি ভেক্টর বরাবর এর উপাংশ মানে এ কস থিটা। বুঝতে পারছিস? বি ভেক্টর বুঝতে পারলি না তুই? এটা বি ভেক্টর মনে কর, এটা এ ভেক্টর, এই দুটোর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে বি ভেক্টর বরাবর এর উপাংশ কত হবে? কে কস থিটা। এইরকমভাবে মনে রাখবি জিনিসটা। এবারে এ কস থিটা, এখানে থিটার মান তো ডাইরেক্ট বলা নেই, কিন্তু তুই কি জানিস এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। তাহলে এ কস থিটার সমান কী হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ বি। ব্যাস। এবার এ ভেক্টর ডট বি ভেক্টর করলে উপরে কত হচ্ছে? 2 আর 6 হচ্ছে 3 2 6 মাইনাস 2, তার মানে উপরে 6 হচ্ছে আর নিচে √9 হচ্ছে। √9 মানে 3 হচ্ছে, 3 মানে 2 হচ্ছে। বুঝতে পেরেছিস? অপশানে এটা তো মনে রাখতে হবে। এই অঙ্কটাও কমন অঙ্ক, এটাও করানো আছে। এইখানে দেখ এই অঙ্কগুলো এইখানে 1/x দিয়ে আছে, এটা একটু ঘোরানো আছে এই জায়গাটায়। তো এইটা যদি কঠিন নয় কিন্তু বুঝতে অসুবিধা আছে। তারপরের অঙ্কটাতে এটা ইনফরমেটিভ। দুটি কোণা A1 B উভয়েই প্রাথমিক অবস্থায় স্থির, পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। যে মুহূর্তে এ দুটি ভি এর দুটি 2v হয়, সমস্ত ভরকেন্দ্রের দুটি সবসময় শূন্য হবে। যদি তারা পারস্পরিক আকর্ষণ বলের বা বিকর্ষণ বলের প্রভাবে গতিশীল থাকে, সব সময় ভরকেন্দ্রের দুটি শূন্য। ওটা ক্যালকুলেশন করারই কোনো দরকার নেই। বুঝতে পেরেছিস? বলেছিলাম আমি। আর এই অঙ্কটাও সহজ অঙ্ক, কিন্তু তোদের একটুকু কী যে জড়তা ভ্রামকের ডাইরেক্ট অঙ্ক। এটা একটা রিং বলেছে, এটা অক্ষ বলেছে, তাহলে জড়তা ভ্রামক এক্স ওয়াই অক্ষ বরাবর জড়তা ভ্রামকটা কত হবে? কাই সমান এটা বরাবর হচ্ছে ½ mr² প্লাস mr², মানে 3/2 mr²। তো এটা করলেই তো হয়ে যাবে। এবার 3/2 mr², এখানে টেমগুলো ডাইরেক্ট বলা নেই। কী বলেছে? একটা এল দৈর্ঘ্যের একটা সরু তার প্রতি একক দৈর্ঘ্যে ভর রো দেওয়া আছে। তাহলে এমটা কত হবে? এল ইন্টু রো। এল দৈর্ঘ্যের তার প্রতি একক দৈর্ঘ্যে ভরটা রো, তাহলে এমটা কত হবে? এল ইন্টু রো। এবারে এল দৈর্ঘ্যের তারটাকেই বেঁকি পরে 2πr করা হচ্ছে, তাই 2πr সমান হচ্ছে এল। তাহলে আর সমান কত হবে? এল ডিভাইডেড বাই 2π। এবার এই দুটো এখানে বসাই দে, তাহলেই তো হয়ে গেল। আই সমান কত হচ্ছে? 3/2 এম এর জায়গায় এল ইন্টু রো লিখবি, আর এল আর স্কোয়ারের জায়গায় L² ডিভাইডেড বাই 4π²। এবার দেখ ক্যালকুলেশন করে কী হচ্ছে। এটা 3/2 প্লাস 4 আছে, মানে 3 ডিভাইডেড বাই 8 হয়ে গেল, তাই তো? π² হয়ে গেল, এল কিউ হয়ে গেল, কাটবেক তো নাই, ডিভাইডেড বাই রো। তাহলে 3 রো এল কিউব ডিভাইডেড বাই 8π²। এটা যেটা আছে কোনটা? বি। বুঝতে পেরেছিস? এটা তো ডাইরেক্ট ফর্মুলা। এইখানে এমটা রোড আরটাকে ঘুরিয়ে বলা আছে একটু। এটা তো কঠিন ছিল না, এটা করা দরকার ছিল। তারপরে কী বলা আছে? সমান চক্রগতি ব্যাসার্ধ বিশিষ্ট একটি রিং ও একটি নিরেট গোলক কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরছে। ঘূর্ণাক্ষটির রিং তলের সাথে লম্বভাবে আছে। রিং ও গোলকের ব্যাসার্ধের অনুপাত এত হলে এক্সের মান কত? সমান চক্রগতির ব্যাসার্ধ বলেছে তো। সমান চক্রগতির ব্যাসার্ধ যেহেতু বলেছে, রিং এবং নিরেট গোলক কেন্দ্রগামী অক্ষের সাথে ঘুরছে, লম্বভাবে ঘুরছে, রিং আর ব্যাসার্ধ সমান চক্রগতির ব্যাসার্ধ। সমান চক্রগতির ব্যাসার্ধ কে সমান কী হয় বলতো? √I ডিভাইডেড বাই এম হয়, বুঝলি? চক্রগতির ব্যাসার্ধ যেটা I ডিভাইডেড বাই এম হয়, বুঝতে পেরেছিস?
সমান চক্রগতির ব্যাসার্ধ বসে বিশিষ্ট একটি রিং আর একটি নিরেট গোলক কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরছে। তো রিংয়ের ক্ষেত্রে যদি আমি রিং আর ধরি, তাহলে এটার জড়তা ভ্রামকটা কত হয়? রিংয়ের ক্ষেত্রে জড়তা ভ্রামক কেন্দ্রগামী অক্ষে না কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, মানে রিংটা এইরকম অক্ষের সাপেক্ষে ঘুরছে, এটা হয় mr²। বুঝতে পারছিস? কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে রিংয়ের জড়তা ভ্রামক হয় mr²। এটা মনে রাখতে হবে, তোর মনেই নেই এখনই। তাহলে কে এর মানটা আর এর সাথে সমান হবে। ঠিক আছে, এটা রিংয়ের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? রিং। আর স্ফিয়ার বলেছে তো, স্ফিয়ার মানে গোলকের ক্ষেত্রে বলেছে তো, নিরেট গোলকের ক্ষেত্রে কে এর মানটা কত হবে? √π মানে হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে কত হয় বললি যে, নিরেট গোলকের ক্ষেত্রে কত হয়? 2/5। তাহলে 2/5 mr²। এমটা তো কেটে যাচ্ছে, r² হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমি রিংয়ের ক্ষেত্রে যেটা r1 ধরছি ধর, আর এইটার ক্ষেত্রে r2 ধরছি। ঠিক আছে, তাহলে কে এর মানটা হবে √2/5 × r2। বুঝতে পেরেছিস তো? এই দুটাকেই সমান বলেছে। তাহলে r1 সমান কী হয়ে গেল? √2/5 r2। ঠিক আছে, তাহলে এবারে r1/r2, রিংটা উপরে আছে, r1/r2 সমান হচ্ছে √2/5। r1/r2 সমান বলা আছে √2/x, তার মানে 2/x সমান হচ্ছে 2/5। তাহলে x এর মান কত হয়ে গেল? 5। বুঝতে পেরেছিস? এগুলো মুখস্থ থাকলে হয়ে যাবে, কিন্তু মুখস্থ নাই, তোদের হয়তো ছিল না নাকি, না মাথাতেই ঢুকে নেই, কী হবে? মাথাতেই ঢুকে নেই, ঠিকই বলেছিস। কী করবি, মহা মুশকিল কাণ্ড। 19 কী বলছে? আয়তন সংকুচিত হয়ে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর আয়তন সংকুচিত হয়ে প্রকৃত আয়তনের 1/64 হয়ে গেল। যদি আয়তন 1/64 হয়ে যায়, তাহলে ব্যাসার্ধ কত কমবে সেটা প্রথমে এটা বের করতে হবে। যে আয়তন 1/64 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? আয়তনের ফর্মুলা কত? 4/3π r3। তা ওরা কত হচ্ছে? 4/3π r3 হচ্ছে। ঠিক আছে, তাহলে আয়তন সংকুচিত হচ্ছে, আয়তন ভিডেসটা কত হচ্ছে? v/64। যদি ভিডেসটা v/64 হয়, তাহলে r' হবে r/4, কারণ r3/64। বুঝতে পারছিস? এইটা হয়ে গেল প্রথম কাজ তোর। দ্বিতীয় কাজ হচ্ছে পর্যায়কালে এরকম অঙ্ক আমি বলেছিলাম, I1 ω1 সমান I2 ω2। এটা সেই রৈখিক কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। বুঝতে পেরেছিস? তাহলে এখানে I1 ω1 জায়গায় T1 লিখতে পারি, I2 ω2 জায়গায় T2 লিখতে পারি। কারণ কি বলতো? ω1 সমান 2π/T1 আর ω2 সমান হচ্ছে একই 2π/T2। এটা হচ্ছে ω1 ω2 এর মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে আমাকে T2টা বের করতে হবে। তো T2 সমান কী হবে? T1 × I2/I1। বুঝতে পেরেছিস? এরা I2টা কত হবে? এই T1টা তো কত ঘন্টা? T1টা তো হচ্ছে আমাদের 24 ঘন্টা। যাই হোক, পৃথিবীর পর্যায়কাল, হ্যাঁ 24 লিখছি এটা। আর I2টা কত? I2টা হচ্ছে দ্বিতীয়বারে কত, মানে r' যেটা। তো জড়তা ভ্রামক কত হয়? 2/5 mr² তো বললি, মানে এটা r'²। বুঝতে পারছিস? আর নিচেরটা কত হবে? r²। 2/5 কেটে যাবে, 2/5 এমগুলো যেহেতু ভরটা অপরিবর্তিত থাকছে। এবার r' মানটা r/4 আছে, তাহলে r/4 আছে মানে 24/16 হচ্ছে। বুঝতে পারছিস? r' মানটা r/4, তাহলে এটা r²/4²। r' মানে তো r/4, তাহলে এটা কত হলো? এটা 24। r' মানটা হচ্ছে r²/16 × r²। r' মানে তো r/4, তাহলে এবার r² কেটে গেল, r² কেটে গেলে এটা কত হবে? 24/16। এবার এইটা কত বলেছে? 24/x এর সাথে সমান, মানে 24/x এর সাথে যদি সমান হয় 24/16টা, তাহলে x সমান কত হয়ে গেল? এটাও কি কঠিন ছিল রে, কিন্তু এগুলো হচ্ছে বি। 20 মূলবিন্দুর সাপেক্ষে কোনো কোণার অবস্থান ভেক্টর আর এফ হলে ক্রিয়ারত মূলবিন্দুর টর্ক টা হলে, মানে এফ আর টর্কের মধ্যে সম্পর্ক দেখ, টাও সমান তো r×f। ব্যাস এইটাই করে দিলেই হয়ে যাবে। এবারে এখানে টাও আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে
এফের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এটা যদি এটার সাথে 90 ডিগ্রি হয়, এটার সাথে 90 ডিগ্রি হয়, তাহলে এটার সাথে এটারও ডট প্রোডাক্ট শূন্য হবে, এটার সাথে এটারও ডট প্রোডাক্ট শূন্য। টাউ ইজ পারপেন্ডিকুলার উইথ বোথ আর অ্যান্ড এফ, তাহলে এটার সাথে এটারও ডট প্রোডাক্ট শূন্য হবে, এটার সাথে এটারও ডট প্রোডাক্ট শূন্য হবে। শূন্য হবে। কোনো অপশন নেই। এই তারপর বলেছে একটি বল ভি সেন্টিমিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটি সিঁড়ির স্থান থেকে গড়িয়ে পড়ছে। এটাও সহজ ছিল, একটু ঘোরানো আছে যে এরকমভাবে সিঁড়ি আছে, এরকমভাবে সিঁড়ি আছে, এরকম করে সিঁড়ি আছে। ঠিক আছে, সিঁড়িগুড়ার কী বলেছে বলতো, সিঁড়িগুড়ার উচ্চতা, এই উচ্চতা হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই। বুঝতে পেরেছিস, প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে এখানে এন ধাপ, এখানে এখানে এর বেগটা হচ্ছে ভি। ঠিক আছে, তুই ধরে এলে এন ধাপ গড়িয়ে পড়ছে, তাহলে এখান থেকে এন ধাপ গড়িয়ে পড়ছে মানে এই দিক থেকেও একটা একটা সিঁড়ি নিচে নামা মানে ও এদিকে এক্স যাচ্ছে, এদিকে ওয়াই যাচ্ছে, তাই না? এদিকে শূন্য ওই হ্যাঁ, এদিকে এক্স এদিকে ওয়াই ধরেছি। যাই হোক, উচ্চতাটা এক্সই বলেছে, প্রস্থটা ওয়াই, যাই হোক সেটা কোনো ব্যাপার নেই। মানে এখানে আর এর ভ্যালুটা হচ্ছে কত বলতো, আর এর ভ্যালুটা এন এক্স হবে। আর যখন একদম এইখানে যেই পড়বে, এখানে গিয়ে পড়বে কি বলছে, বলটি এনতম ধাপকে আঘাত করে,